একই সময়ে হামের প্রাদুর্ভাব ও জ্বালানি সংকটে দেশ। শনিবার সকালে রাজধানীর শিশু হাসপাতালে পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, মাত্র 700 বেডের এই হাসপাতালে বিপুল সংখ্যক রোগী জায়গা পাচ্ছে না। স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলার কারণেই এই চিত্র। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। হাসপাতাল থেকে বেরিয়ে আসাদ গেটের একটি পাম্প পরিদর্শনে যান জামাতে আমির। শোনেন গ্রাহকদের ভোগান্তির কথা বলেন পাম্প সংশ্লিষ্টদের সঙ্গেও। সরকার যে বলে যে আপনারা বারবার তেল দিয়ে বিক্রি করে দেন, চলার মতো গতি নাই। আমার স্যার অফিসে যাবে, বারবার ফোন করতেছে, স্যার তেল নাই, কেমনে যাবে? ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই। এ সময় জামাতে আমির বলেন, জ্বালানি তেলের সংকট বৈশ্বিক। সরকার এ বিষয়ে খোলাসা করলে সম্মিলিতভাবে মোকাবিলা সম্ভব। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জ্বালানি সংকট ও গ্রাহকদের ভোগান্তির বিষয়ে কথা বলবেন বলেও জানান জামাতে আমির। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।